আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের মুরগিগুলোর যে বাচ্চা ফুটছিল, যে আমার দেশি মুরগির নিচে আমরা যে আমাদের মিশরি ফার্মি মুরগির ডিম দিছিলাম, তো ওইগুলো মাশাআল্লাহ 14টা 15টা বাচ্চা ফুটছিল। তো ওদেরকে এখানে জিরো বাচ্চা আজকে। তো ওদেরকে কীভাবে খাবার দিচ্ছি দেখেন। প্রথমে আমাদের স্টারগুলো আছে, স্টার খাবারগুলো ওইখানে আস্তে করে একটা প্লাস্টিক দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। আর সাথে যে দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কটা আছে, ওইখানে আমরা আগে লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। তো লেবুর রস দিলে জিরো বাচ্চা রোগ টোগ থাকলে রোগ তাড়াতাড়ি চলে যায়। আর লাইসোভিট একটা ওষুধ আছে, ওইটা আমরা পরের দিন দিব, দ্বিতীয় দিন। তো মুরগির বাচ্চাগুলা এখানে আমরা রাখছিলাম। তো এখানে আমরা ছাড়বো। দেখতে পাচ্ছেন যে মুরগি ডাকার জন্য আমরা এখানে একটা কাঁচা নিয়ে নিয়েছি, কারণ এখানে অনেক প্রাণী আছে যে মুরগিগুলোকে অ্যাটাক করে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমাদের মুরগিগুলোর বাচ্চা। আমার এই ভিডিওটা আমি অনেক আগেই করেছিলাম, বাট এডিট এবং সময়ের কারণে আমি আপলোড দিতে পারি নাই। তো এই মুরগিগুলোতে এখন অনেকটাই বয়স হয়ে গেছে, 1 সপ্তাহের মতো হয়ে গেছে, 7 দিন বয়স হয়ে গেছে। মাশাআল্লাহ মুরগিগুলো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছাড়ার জন্য প্রস্তুত করতেছি সব কিছু। তো এখানে আমরা 15টাই ডিম দিয়েছি, মাশাআল্লাহ 15টা ডিম ফুটছে। আমাদের এই মুরগিটা বড় থাকার কারণে আমাদের ডিমগুলা ফুটা সম্ভব হয়েছে আর কি। মুরগি ছোটো হলে ডিম আরও কম দেওয়ার লাগতো, কম বাচ্চা ফুটতো আর কি। এখন আমরা 15টা দিয়েছি, 15টাই বাচ্চা ফুটছে। তো এখানে আমরা আস্তে আস্তে এই মুরগিগুলোর বাচ্চা এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তারা ভয় পাইতেছে, কারণ এখনও তারা ছোটো। তো হাত দিয়ে তাদেরকে এখানে নামিয়ে দিচ্ছি। দেওয়ার পর মাশাআল্লাহ তারা আস্তে আস্তে খাবারগুলো খেতে শুরু করেছে, কারণ তার মা থেকেই তারা আস্তে আস্তে খাবার দাবার খেতে খেতে তারা শিখে যাবে। তার মা কীভাবে খাচ্ছে তারা ওইগুলোই ফলো করতেছে বেশিরভাগে, মাশাআল্লাহ। তো এই মুরগিগুলা আস্তে আস্তে বড় হয়ে যাবে এই খাবারগুলো খাওয়ার পর, কারণ স্টার্টার খাবারগুলো এগুলো ছোটো থেকে দিলে মুরগিগুলোর গ্রোথ আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়ে যায়।